আমাদের নৈহাটিতে কিন্তু রথের মেলা ভীষণ ফেমাস। এখানে তরিকে আমি প্রথমবার একা একা নিয়ে গেছিলাম। ওদিক থেকে বোন আর বোনের বান্ধবী এসেছিল। তার আগে সকাল থেকে যেই শুনেছে না ও মেলায় যাবে, তখন থেকে ও সাজুগুজু দেখো শুরু। এই ক্লিপ নিয়ে এসে ওর মাথায় দিয়ে দিতে হবে, তারপরেও মেলায় যাবে। ওর জন্য তো এখন সব ড্রয়ারেই চাবি দিয়ে দিতে হয়। আর কখন যেন এই চাবি দেখেছে খোলা, আর দেখো ওরকমভাবে খোলার চেষ্টা করেছে, বোঝো ঠেলা। তারপরে এই যে রেডি হয়ে আমরা দুজন দাঁড়িয়ে আছি বোনের জন্য। মিমিকে দেখে তো ঝপ করে লাফিয়ে মিমির কোলে উঠে পড়লো। আর তারপর থেকে তো বোনই ওকে মোটামুটি নিয়ে ঘুরছিল। আর দেখো এই প্রথম ওকে দেখলাম কিছু জিনিস দেখে বায়না করতে। এই বেলুন নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। যাই হোক, বেলুনটা নিয়ে কিন্তু বেশিক্ষণ রাখতেও পারিনি, সাথে সাথে ফাটিয়ে দিয়েছে। আমার পার্সোনালি যা মনে হয়, একটা বাচ্চার সাথে থাকলে মেলা ঘোরার কিন্তু আনন্দটা অনেক দ্বিগুণ হয়ে যায়। মানে বেলুন, তারপরে ছোট ছোট খেলনা, এগুলো তো আর আমি কিনতে পারবো না, নিজে খেলতে পারবো না। একটা বাচ্চা কাচ্চা থাকলে ওরা খেলবে, ওদের কিনে দেওয়া, এগুলো বেশ দারুণ এনজয় করি। আর দেখো এই বেলুনটা নিয়ে মারামারি লেগে গেছিলো। টুকটাক বেশ অনেক কিছুই কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনেছি। আর এখানে দেখো ছোট ছোট ব্ল্যাক কালারের কড়াইগুলো দেখছিলাম। কড়াই না, এগুলো সার্ভ করবার জন্যই, কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর বোনকে তো অনেকবার করে আসার কথা বললাম, কিন্তু ও এখন আসবে না। যাই হোক, কি কি কিনেছি দেখাই। এই বইটা কিনেছি, ছোট ছোট ক্লিপটা কিনেছি, মাথায় যে ক্লিপটা পড়ে আছে সেটা কিনেছি। এই বেলুনটাও পরে কিনে দিয়েছিলাম। আর আমি কিনেছিলাম এই রায় সুন্দরী লেখা মাটির কানেরটা আর এই মাটির চুড়িটা। ব্যাস, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।